নমস্কার বন্ধুরা, এই গরমে আপনারা সবাই কেমন আছেন? আমরা একদমই ভালো নাই। প্রচুর গরম, দিল্লিতে এত গরম। রোদ্দুর নেই ঠিকই, কিন্তু মানে এত গরম সেটা আর বলার কথা নয়। যে সেই গরমটা আর কি সহ্য করা যাচ্ছে না। যাই হোক সেটা তো করতে হবে। তাই সকাল সকাল, আজকে রোববার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি করে চানটা সেরে নিয়েছিলাম ফটাফট। তাড়াতাড়ি চানটা সেরে নিয়ে নিজের কাজ যেটা, তারপরে আজকে মানে সামায়নকে দিয়ে পুজো করেছিলাম। সামায়ন আজকে ফ্রি ছিল, তাই সামায়নকে বললাম তুই আজকে পুজোটা কর, বাকিটা আমরা দেখে নেবো। তাই আমি সকালে কাজটা সেরে মানে চানটা করলাম। আর সমর আজকে বাড়িতে ছিল না, তাই সব দায়িত্ব আমারই। আজকে রান্নাটাও পুরোপুরি আমাকেই করতে হবে, নাহলে একদিন তো ফাঁকা পাওয়া যায়। যাই হোক, টান টান করে দেখুন চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কালকে। আজকে মাছই বানাবো। আর এমনি পোনা মাছ এটা নিয়ে এসছে। আর চিংড়ি মাছটা একটু ভেজে রেখে দেবো, আর ওই মাছটা মানে করা হবে, ঝাল করব। আর এদিকে করলা আলু ভাজা। আর আমি রাত্রিতে দই পাতি রেখেছিলাম, দেখেছেন দইটা এবার এত সুন্দর জমেছে, প্রচুর সুন্দর জমেছে। দইটা ভালোভাবে এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপরে বাকি মাছ কোটা যেটা আমি রান্না করব সেটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা সবটাই ভেজে রেখে দেবো, আর বাকি মাছটা বের করে নিয়েছি, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। বা চিংড়ি মাছটা ভেজে রাখবো এই কারণ, মানে ভেজে রাখলে ওটা ভালো থাকে, সেই জন্য ওটাকে ভেজে রাখা। আর এই দেখুন নুন হলুদ সব মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি ভাজি। অনেকে দেখেছি যে শুধু নুনটা দেয়, মানে হলুদটা দেয় না, শুধু নুন দিয়ে ভাজে, কিন্তু আমি তা করি না। আমি নুন হলুদ দুটোই মাখাই মাছে সব সময়। তা মাছ কোটা আজকে পেটি মাছগুলো দিয়েছি, পেটি আর একটা মাথা দিয়েছি হাফ। করলা আলু পেঁয়াজ দিয়ে ওটা ভেজে রেখে দিয়েছি, আগেই ভাজা হয়ে গেছে। আর এটাকে ঝাল করব। চিংড়ি মাছটা ওটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে রেখে দেবো। আর আমার ছেলে তো এত ভালোবাসে চিংড়ি মাছ খেতে, চিংড়ি মাছ ভেজে আমি ফ্রিজের ডিব্বায় ভরে রেখে দেবো। তা ও কোন ফাঁকে ফাঁকে যখনই ওইখানে বসে থাকবে ফ্রিজ থেকে বের করবে আর শুধুই খেয়ে নেবে, হাফ খালি হয়ে যায়। আর ভাতেতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু আর ওটার মধ্যে ডাল সিদ্ধ হয়েছে। আর কিছু আমরা বানাবো না আজকে। তা এখানে মাছের ঝালটা আমি রেডি করে নিচ্ছি। মাছের ঝালটা দেখুন হচ্ছে, মাছের ঝালটা হয়েই গেছে। মাছের ঝালটা আমি আর কি শুকনো করব না, আর কি ঝোল করব আজকে, মানে ঝোলের মতো করব। তাই মানে সিদ্ধ দিয়ে খেতে আর কি ভালো লাগে। এটা জলটা ফুটেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটলেই ওটাকে নামিয়ে নেব। আর কী বলে দুটো চারটে চিংড়ি মাছও দিয়ে দিলাম, কারণ আমার ছেলে খেতে ভালোবাসে। ও তো আগে বলবে চিংড়ি মাছ কই। এই তো ডিব্বায় ভরে, ঠান্ডা হয়ে গেছে, ডিব্বায় ভরে এবার এটাকেও আমি ফ্রিজে রেখে দেবো। বাই, কেমন লাগলো?